আমি এসে দেখলাম পানি সম্পদ মন্ত্রণালয়ের যত অধিদপ্তর আছে তার মধ্যে সবচেয়ে অবহেলিত হচ্ছে আমাদের হাওর অধিদপ্তরটা। অথচ এই হাওরে যদি আপনার খাদ্য ব্যবস্থা কোনো কারণে ফল করে 17% খাওয়ার সাপ্লাই আপনার কমে যায়। ফলে হাওরে কেমন করে খাদ্য ব্যবস্থায় সুরক্ষা দেয়া যায়, কেমন করে যে সমস্ত কাজগুলো হাওরের প্রতিবেশকে নষ্ট করার মাধ্যমে হাওরের খাদ্য উৎপাদনকে ব্যাহত করছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা যায়, কেমন করে হাওরের মানুষকে তাদের উন্নয়নের দাবিটাকে মেইন স্ট্রিমিং করা যায়, হাওরের চরিত্রটাকে বিঘ্নিত না করে, সেজন্য আমরাও কিন্তু কাজ শুরু করেছি। আপনারা জানেন যে আমাদের হাওরটা একটা হাওর বোর্ড ছিল। হাওর বোর্ডটা একটা প্রশাসনিক আদেশের মাধ্যমে হাওর অধিদপ্তর হয়, কিন্তু এই অধিদপ্তরের কোনো সাংগঠনিক কাঠামো নতুন করে অনুমোদিত হয় নাই। বোর্ডের সংগঠন নিয়ে এরা অধিদপ্তর হয়ে গেছে। এটার অধিদপ্তরের কার্যক্রমও আলাদা করে করা হয়নি। আমরা এখন হাওর ও জলাভূমি অধিদপ্তর আইন বলে অধ্যাদেশ বলে একটা অধ্যাদেশের খসড়া করেছি। এই খসড়াটার উপর এখন ইন্টারমিনিস্টেরিয়াল হলে এটা আমরা ক্যাবিনেটে পাঠিয়ে দেব। তাছাড়া বিদ্যমান পানি এই অধ্যাদেশটা যদি ক্যাবিনেট অনুমোদন দেয় তাহলে আমরা হাওর অধিদপ্তরে অন্তত এখন যা আছে তার থেকে ভালো জনবল পাবো। আর হাওর অধিদপ্তরের কিছু কাজ ওইখানে সুনির্দিষ্ট করে দেয়া আছে, ওই কাজগুলোর বিপরীতে হাওর অধিদপ্তর সরকারের কাছে টাকা চেয়ে কাজগুলো করতে পারবে। হাওরগুলো সুরক্ষিত করা কেন জরুরি? কারণ when you go to website and you type the word Haor, H-A-O-R, the internet would tell you that Haor ecosystem is a unique ecosystem of Bangladesh. Of course, my neighbors have reasons to be upset with it because they also have 1 or 2 haors, but our haors are really unique. Egulo, Haor ecosystem is defined as an ecosystem of Bangladesh. তো এটাকে আমাদেরকে তো রক্ষা করতে হবে। এই যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানি কমে যাবে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি উৎপাদন কমে যাবে, হাওরের কৃষি জমিটা আমাদেরকে রক্ষা করতে হবে। হাওরে অতিরিক্ত কীটনাশক দেওয়া, অতিরিক্ত কেমিক্যাল ফার্টিলাইজার দেওয়া, এগুলো ডিসকারেজ করতে হবে। তো আমরা পানি আইনের অধীনে, পানি আইন হয়েছে 2013 সালে, বাংলাদেশে আজ পর্যন্ত পানি আইনের অধীনে কোনো সুরক্ষা আদেশ হয় নাই। আমরা হাকালুকি এবং টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে একটা সুরক্ষা আদেশের খসড়া করে ফেলেছি। গেজেট হয়েছে কিনা আমি ঠিক বলতে পারছি না। গেজেট কি হয়েছে? হাওরের কেউ আছেন এখানে? তো ওই গেজেটটা হয়ে গেলে যেটা হবে যে হাওরে কৃষি কেমন করে আমরা পরিবেশ বান্ধব করব সেটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেখবে। হাওরে পর্যটন কেমন করে নিয়ন্ত্রণ হবে ওইটা জেলা প্রশাসকের নেতৃত্বে একটা কমিটি দেখবে। হাওরের সীমানা চিহ্নিত করবে হচ্ছে হাওর অধিদপ্তর। হাওরের মৎস্য কেমন করে সুরক্ষিত থাকবে এবং হাওরে কোন জাল ব্যবহার করা যাবে না এই নিয়ন্ত্রণটা করবে হচ্ছে মৎস্য অধিদপ্তর। কিন্তু এই সুরক্ষা আদেশে আবার বলা হয়েছে যে প্রত্যেকটা অধিদপ্তরের দায়িত্ব আলাদা করে সুনির্দিষ্ট করে দিয়ে বলা হচ্ছে যে প্রত্যেকটা অধিদপ্তর তাদের বাজেটে পর্যাপ্ত সাশ্রয় সংস্থান রাখবে এই অর্থে, এবং একটা কোঅর্ডিনেশন কমিটি হবে মন্ত্রণালয় পর্যায়ে। তারা 2-3 মাসে মিটিং করে করে কি কাজ কতটুকুন আগালো, অর্থাৎ সুরক্ষা আদেশটা কতটুকুন প্রতিপালিত হলো তা দেখবে। একটা দাবি আপনাদের ছিল যে হাওর এলাকাতে চিকিৎসার জন্য নৌকার হাসপাতাল করে দেওয়া। সেটার আসলে যেমন সুবিধা আছে কিছু অসুবিধাও আছে। একটা অসুবিধা হচ্ছে তাহলে বর্ষা যখন চলে যায় ওই নৌকা আমরা রাখবো কোথায়? তাহলে আমরা কি এমন একটা নৌকার কথা ভাবতে পারি যে নৌকাটা বর্ষাকালেও চলবে, একই সাথে আবার বর্ষা যখন চলে যাবে ওইটা একটা কোনো জায়গায় স্থির করা থাকবে যে জায়গাতে এসে আপনারা চিকিৎসা নিতে পারেন? তাহলে কি কি ধরনের চিকিৎসা আপনারা নেবেন? এগুলো নিয়ে আমার জানা মতো স্বাস্থ্য মন্ত্রণালয় একটা প্রকল্প তৈরি করছে। তারা সময় মতন সেই প্রকল্পটা আমাকে দিলে আমরা হয়তো জলবায়ু পরিবর্তন ট্রাস্ট বোর্ডের মাধ্যমে সেই প্রকল্পটা অনুমোদন করিয়ে দিলে আপনাদের যে হাসপাতালের দাবি ছিল সেটা পূরণ হতেও পারে। হাততালি দিয়েন না, পূরণ হবে কি না এটা আমি বলছি না, এটা পূরণ হতেও পারে। আর একটা হাওর মহাপরিকল্পনা সরকার চূড়ান্ত করেছে যে সম্পদটাকে বিশ্বব্যাপী আমাদের ইউনিক ইকোসিস্টেম হিসেবে সংজ্ঞায়িত করা হয়। সেখানকার মানুষ যদি ভালো থাকে, সেখানকার প্রতিবেশ যদি ভালো থাকে তাহলে গোটা বাংলাদেশ ভালো থাকবে। যেই হাওর দেশের মানুষের খাদ্য চাহিদা 17% মেটায়
এবং একবার যখন ফ্ল্যাশ ফ্লাড হলো, হাওরের ফসল ডুবে গেল, তখন আমাদের খাদ্যের দাম বেড়ে গেল। সেই জিনিসটাকে সুরক্ষিত রাখা তো আমাদের জাতীয় দায়িত্ব। এটা হাওরবাসীর স্বার্থে, আমরা যদি নাও করি দেশের মানুষের স্বার্থে তো আমাদেরকে করতেই হবে। তো কেয়ার বাংলাদেশ এবং তার সাথে যে সমস্ত এনজিওরা কাজ করছেন এবং ইউকে হাই কমিশনকে আমরা আবারও ধন্যবাদ জানাই ফর সাপোর্টিং দিস মাচ নিডেড প্রজেক্ট। এটা যেন জনমানুষের আসল উপকারে লাগে, সেটার জন্য আপনাদের যদি কোনো সাজেশন থাকে সরকারকে জানাবেন। সরকার সেইভাবে আইন এবং নীতি কাঠামো ফেব্রুয়ারি পর্যন্ত যতটুকু পারি আমরা করে দিয়ে যাব। আর তারপরে এখান থেকে নেমে গেলে আবার আপনাদের সাথে মিলে এগুলো বাস্তবায়নের জন্য একসাথে কাজ করব।